কলকাতার এক গলির মধ্যে ছোট্ট একটা টিনের ছাউনি ঘরে থাকে মেহজাবিন। সে খুব শান্ত ও মার্জিত স্বভাবের। বাবা আব্দুল হাই শহরে রিক্সা চালিয়ে দিনে যা পান তাই দিয়েই চলে সংসার। স্ত্রী নেই, একমাত্র মেয়ের মুখের হাসি তার জীবনের মূল উদ্দেশ্য। মেহজাবিন ক্লাস 12 পাশ করেছে, কিন্তু আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, কারণ চারদিকে শুরু হয়েছে একটাই প্রশ্ন: মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, কিছু ভেবেছ? আব্দুল হাই রাতের খাবার টেবিলে মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু বলেন, তোর জন্য একটা ভালো ছেলে খুঁজতে হবে মা, কিন্তু বাবার সামর্থ্য যে কম। মেহজাবিন নম্রস্বরে বলে, বাবা, তুমি আমার জন্য ভেবো না, আমি সেলাই শিখে কিছু আয় করব, আমাদের দুজনেই চলতে হবে। এরপর মেহজাবিন স্থানীয় এক এনজিওতে সেলাই শেখা শুরু করে। ধীরে ধীরে সে কাপড় সেলাই করে আয় করতে শুরু করে। লোকেরা বলে, গরিবের ঘরের মেয়ে, কিন্তু মুখে আত্মবিশ্বাস কাঁচের মতো স্বচ্ছ। একদিন রিয়াজ নামের একজন দোকানদার তার বাবা আব্দুল হাইয়ের কাছে আসে। চাচা, আপনি মেহজাবিনের জন্য পাত্র খুঁজছেন, জানি। আমি মেহজাবিনকে সম্মান করি আর তার সংগ্রামকে শ্রদ্ধা করি, যদি আপনি অনুমতি দেন। আব্দুল হাই কান্না চেপে বলেন, তুই তো অনেক শিক্ষিত ছেলের মতো কথা বলিস, তোর মতো ছেলে পেলে গরিবের মেয়ে বাঁচে গে। রিয়াজ ও মেহজাবিনের বিয়ে হয় খুব সাদামাটাভাবে, কোনো জাঁকজমক ছাড়াই, কিন্তু চোখে ছিল সবার আনন্দের জল। শেষে আব্দুল হাই বলে, গরিবের ঘরে মেয়ের বিয়ে হয় না, এই কথা মিথ্যে। যদি মেয়ে নিজের সম্মান ধরে রাখে আর বাবা হাল না ছাড়ে, তাহলে আল্লাহ পথ খুলে দেন।